হ্যালো ফ্রেন্ডস, এসআরএস টিভি বাংলার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, প্রতিটা ভিডিওর মতোই আজকের ভিডিওটাও অনেক মজাদার এবং জ্ঞানে পরিপূর্ণ হতে চলেছে। কারণ আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন ফ্যাক্টরিতে কিভাবে ইলেকট্রিক তার তৈরি করা হয়। তো বন্ধুরা, চলুন শুরু করি আজকের মজাদার ভিডিও। ইলেকট্রিক তার তৈরির প্রক্রিয়া। বন্ধুরা, বিদ্যুৎ একটি এমন জিনিস যেটা বর্তমানে মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে থেকে একটি হয়ে দাঁড়িয়েছে। আর এই বিদ্যুৎকে ব্যবহার করার জন্য যেটা সবথেকে বেশি প্রয়োজন সেটা হলো বৈদ্যুতিক তার। মোবাইল চার্জ করতে তার লাগবে, ঘর বাড়িতে বিনা তারে আপনি বিদ্যুৎই ব্যবহার করতে পারবেন না। এমনকি মাটি, বাতাস ও সমুদ্রে যে কেবলগুলোকে ছড়ানো রয়েছে ওইগুলোর সাহায্যে আমি আজ ইন্টারনেট ব্যবহার করতে পারছি। অর্থাৎ 100 কথার এক কথা, তার ছাড়া বিদ্যুৎ কোনো কাজেরই নয়। তো চলুন দেখে নিই ফ্যাক্টরিতে এই কেবলগুলোকে কিভাবে তৈরি করা হয়। বন্ধুরা, পৃথিবীতে সবথেকে বেশি ব্যবহার হওয়া তার হলো কপারের তৈরি তার। আর এই তারকে তৈরি করার জন্য কপারের খনিতে মাইন্ড বিছিয়ে ব্লাস্ট করা হয়। এই ব্লাস্ট এতটা ভয়ানক হয় যে কেউ দেখে অনেক ভয় পেয়ে যাবে। এবার ব্লাস্ট করার পর টুকরো টুকরো পাথরগুলোকে বড় বড় ট্রাকে লোড করে রিফাইন্ডিং প্ল্যান্টে নিয়ে যাওয়া হয়। এতগুলো র ম্যাটেরিয়ালগুলোর মধ্যে মাত্র 10 থেকে 15% কপার থাকে, আর বাকিগুলো আনইউজফুল ম্যাটেরিয়াল হয়। অপ্রয়োজনীয় অংশগুলো বের হওয়ার পর যে বেঁচে থাকা অংশগুলো থাকে সেগুলোকে ততক্ষণ পর্যন্ত পিষা হয় যতক্ষণ পর্যন্ত না পুরোপুরি পাউডার তৈরি না হয়ে যায়। এবার এই পাউডারকে পানি আর তেলের সাথে মিশিয়ে ফ্লোটেশন প্রসেস করা হয়। এই প্রসেসের মাধ্যমে তেলের সাহায্যে কপারগুলো সব উপরে ভাসতে থাকে, আর বেঁচে থাকা 90% অপ্রয়োজনীয় অংশ তলানিতে জমা পড়ে যায়। এবার উপরে ভেসে থাকা কপারকে ফিল্টার করে পাঠিয়ে দেওয়া হয় হিট ট্রিটমেন্ট করার জন্য, যেখানে 1600 ডিগ্রি সেলসিয়াস ভয়ানক তাপমাত্রায় উত্তপ্ত ভাট্টিতে কপারকে গরম করে সকল মেটালিক ইম্পিউরিটিস আলাদা করে পিওর কপারকে আলাদা করা হয়। এবার যখন তাপমাত্রা হালকা ঠান্ডা হয়ে যায় তখন মেশিনের সাহায্যে কপারগুলোকে মোটা মোটা শীট করে বাইরে বের করা হয়। এবার এই ফ্যাক্টরিতে লাগানো অনেকগুলো কম্প্রেসার মেশিনের সাহায্যে কপার শিটকে ওয়্যারের রূপে রূপান্তর করা হয়। এখানে প্রয়োজন অনুযায়ী তারগুলোকে তৈরি করা হয়। এরপর তৈরি হওয়া কপার ওয়্যারগুলোকে ড্রামে জড়িয়ে রাখা হয়। এবার ফ্যাক্টরির অন্য একটি সেকশনে ওয়্যারের ওই অংশকে তৈরি করা হয় যেটাকে আমরা লাল, নীল, কালো, হলুদ ইত্যাদি কালারে দেখতে পাই, অর্থাৎ তারের কভারকে। এটাকে তৈরি করার জন্য পিভিসি গ্রানুয়ালকে কালারিং এজেন্টের সাথে মিশিয়ে গলানো হয়। যতক্ষণ পর্যন্ত না এটা গলে ততক্ষণ চলুন আমরা আবার আগের ইউনিটে ফিরে যাই, যেখানে শুধু কপার তারগুলোকে ড্রামে জড়িয়ে রাখা হয়েছিল। এবার এই তারগুলোকে প্রয়োজন ও চাহিদাকে মাথায় রেখে একটি নতুন রূপ দেওয়া হবে। আমরা সবাই জানি ছোটোখাটো ইলেকট্রিক কাজ করার জন্য সিঙ্গেল তারের সাহায্যে তৈরি ওয়্যার ব্যবহার করা হয়, কিন্তু এমন অনেক কাজ রয়েছে যেটাতে অনেকগুলো চিকন তারের সাহায্যে তৈরি ওয়্যার ব্যবহার করতে হয়। আর এই তারকে তৈরি করার জন্য এইভাবে অনেকগুলো চিকন তারের রোলকে মেশিনে ফিট করা হয়। এবার যখন মেশিনকে স্টার্ট করা হয় তখন যেভাবে অনেকগুলো চিকন সুতা দিয়ে রশি তৈরি করা হয় ঠিক সেভাবেই এই চিকন তারগুলোকে একত্রিত করে মোটা তার সৃষ্টি করা হয়। এবার এই ওয়্যারগুলোকে পিভিসি ও কালারিং এজেন্টের মিশ্রণের মধ্যে দিয়ে মেশিনের সাহায্যে পাস করানো হয়, আর এই প্লাস্টিক লেয়ার তারের উপর ফিট হয়ে যায়। এখন এই প্লাস্টিক লেয়ার অনেক গরম, আর তাই পানির সাহায্যে এই লেয়ারকে ঠান্ডা করা হয়।
এবার যখন এই ওয়্যারগুলো ঠান্ডা হয়ে যায় তখন এই ওয়্যারগুলোকে বড় বড় বান্ডিলে জড়িয়ে রাখা হয়। এরপর এই ওয়্যারগুলোকে মার্কেট ডিমান্ড অনুসারে আলাদা আলাদা ওজন ও লেন্থের হিসেবে প্যাক করা হয় আর মার্কেটে বিক্রয় করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটি লাইক করুন, আর যাতে আপনার বন্ধুরা দেখতে পারে তাই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন। ভবিষ্যতে এমন ভিডিও আরও দেখতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।